বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১,০০০ গরিব, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র, কম্বল উপহার দিলেন সিরাজগঞ্জ ১ কাজীপুর আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। ১১ জানুয়ারি শনিবার দুপুরে কাজীপুর উপজেলার মেঘাই নতুন বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খ ম রকিবুল হাসান রতন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হারুনুর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, জেলা যুবদলের সহসভাপতি মুইনুল হক, শামসুল আলম, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিল্টন খন্দকার, বিএনপি নেতা রাজু, কাজীপুর উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান বাবলু, সাবেক যুবদলের আহ্বায়ক রিপন তালুকদার, কাজীপুর থানা বিএনপি নেতা জালাল উদ্দিন, কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, জেলা তারেক জিয়া পরিষদ সাধারণ সম্পাদক ABS শিবলি সাদিক, কাজীপুর উপজেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক আবু সাইদ রুবেল, সদস্য সচিব লেলিন বাবু সহ অন্যান্যরা। গরিব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষেরা কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরেছেন। এ শীতবস্ত্র কম্বল বিতরণ করার আগে নাজমুল হাসান তালুকদার রানা দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে গাড়ি শোভাযাত্রা করে পুরো কাজীপুর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণসংযোগ করেন। নির্যাতন করে যারা এই কাজীপুরটাকে দীর্ঘ 17 বছর এই শাসনের নামে শাসন করেছে, সেই দলটির নেতা শেখ মুজিবুর রহমান সেদিন এই দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু চাকরি করতেন, তার কি স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা ছিল? তার কিন্তু স্বাধীনতা ঘোষণার দায়িত্ব ছিল না। তিনি চাকরি করেছেন, চাকরি করা অবস্থায় তার দুটি সন্তান, তার স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আরাফাত রহমান খোকন, এই তিনজনের মায়া। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।